বন্ধু আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন R175 চায়না 4.5 স্পিড ডিজেল ইঞ্জিন। তো বন্ধু এই ইঞ্জিনের মূলত যে প্রবলেম, এটি মোবিল শর্ট হওয়ার কারণে কিন্তু অনেক কিছু স্পেয়ার পার্টস এর খারাপ হয়ে গিয়েছে এবং ইঞ্জিনটি লাস্ট কালো ধোয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে কালো ধোয়া দিয়ে। তো নেক্সট বন্ধু আমরা এবার এটাকে সম্পূর্ণ খুলে নেব। তো বন্ধু এটা কিন্তু ফার্স্ট জেনারেশনের একটি ইঞ্জিন, অর্থাৎ R175। তো ইঞ্জিনটাকে ফার্স্ট বন্ধু আমরা সম্পূর্ণ খুলেই নেব। খুলে নিয়ে চেক করব যে এর এক একটা পার্ট কী রয়েছে বা এক একটা স্পেয়ার পার্টস কী রয়েছে। চ্যানেলে যদি নতুন আছেন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও আপনাদের সামনে টেকনোলজি এক্সপেরিমেন্ট নিয়ে প্রদান করে থাকি। তো বন্ধু রকার ক্যাপ আপনারা দেখতে পেলেন বা রকার বক্স এর যা মোবিলের অবস্থা, অর্থাৎ শুকিয়ে গেছিলো মোবিল। এবার নেক্সট বন্ধু আমরা রকারের ক্লিয়ারেন্স ফলো করবো। তো দেখতে পাচ্ছি বন্ধু রকারের ক্লিয়ারেন্স কিন্তু পারফেক্ট রয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে বন্ধু। এক্সস্ট বাল্বের যে ক্যাপসেটটা রয়েছে বন্ধু সেটা কিন্তু অনেকটা দেবে গেছে, অর্থাৎ স্প্রিংয়ের যে প্রেশার অনেকটা কমে আসছে এই জায়গাটার মধ্যে। তো আমরা এটাকে চেঞ্জ করবো এই জায়গায়, এই সেটটাকে অর্থাৎ ক্যাপসেটটাকে। এবার নেক্সট বন্ধু আমরা রকারের আর্মগুলো খুলে নেব। খুলে নিয়ে নেক্সট বন্ধু ইঞ্জিনটাতে দেখবো এক একটা পার্ট যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে। তো বন্ধু একটা ইঞ্জিন যখন পুরাতন ইঞ্জিনকে নতুন মতন বানাবেন আপনারা, তো এক একটা করে স্পেয়ার পার্টস যা রয়েছে একটা করে পার্ট আপনারা ফলো করবেন। তো একটা করে যে কোনো ইঞ্জিনের বন্ধু, সে ইন্ডিয়ান টেকনোলজি হোক বা চাইনিজ টেকনোলজি হোক, এর একটা করে স্পেয়ার পার্ট যে রয়েছে বন্ধু সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি কোথাও আপনার উইক থাকে, তো দেখা যাচ্ছে আপনি একটা ইঞ্জিন বানাচ্ছেন, তো এক জায়গায় উইক রেখে দিলেন, তো সেই জায়গায় দেখবেন যে কিছুদিনের মধ্যে প্রবলেম চলে আসবে। তো সেই সূত্রে বন্ধু আমাদের এভরিথিং স্পেয়ার পার্টস বাইরে বের করে এবং চেক করতে হবে সঠিক রয়েছে কি না। তো বন্ধু এবার নেক্সট আমরা এখানে প্রবলেম একটা খুঁজে পেয়েছি। যেমন ধরুন রকার বক্স আমরা খুলে নিয়েছি, এখানে প্রবলেম পেয়েছি আমরা রকার ক্যাপের মধ্যে প্রবলেম রয়েছে একটা ভাল্বের, অর্থাৎ এক্সস্ট ভাল্বের। তো এই সেটটাকে আমরা চেঞ্জ করবো। এবার নেক্সট বন্ধু নজেল প্লাঞ্জার খুলে নিয়েছি, আমাদের চেক করতে হবে। তো যেহেতু ওনার বলেছে যে নজেল প্লাঞ্জার সঠিক রয়েছে, সাউন্ড দিচ্ছে, কিন্তু তারপরেও বন্ধু আমরা চেক করব, কেননা সঠিক গ্যারান্টি ওনাকে দিতে হবে আমার ইঞ্জিনের, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো নেক্সট বন্ধু দেখুন আমি হেড খুলে নিয়েছি। তো এভাবে করে আপনারা খুলে নেবেন সুন্দর করে এক একটা পার্ট। তো বন্ধু হেডের মধ্যে প্রবলেম দেখুন, এই যে ভাল্বের সিটগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে দেবে গেছে, অর্থাৎ বন্ধু এটা সাউন্ড কখনো সঠিক আসবে না। আপনি যতই রকার বক্স অ্যাডজাস্ট করুন না কেন, অর্থাৎ রকারের যে আর্মগুলো রয়েছে সঠিক অ্যাডজাস্ট করুন না কেন, কখনোই সাউন্ড সঠিক আসবে না। অর্থাৎ বন্ধু এই জায়গা হয় কি, বাম্পিং যে ক্লিয়ারেন্স রয়েছে, বাম্পিং ক্লিয়ারেন্স, সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ ক্লিয়ারেন্স হয়ে যায়, সেই জন্য কিন্তু সাউন্ড আপনার কখনো সঠিক আসবে না। অর্থাৎ এখানে সিট আমাদের বসিয়ে নিতে হবে। এবং বন্ধু ভাল্বের মধ্যে এটার প্রবলেম রয়েছে, ভাল্ব কিন্তু চেঞ্জ করে দেবো আমরা, অর্থাৎ ভাল্ব সেট। এবং সবথেকে বড় প্রবলেম বন্ধু দেখুন এখানে আমি এই জায়গাটা একটা পয়েন্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো, এই পয়েন্টটা আপনারা ফলো করবেন। আমি দেখুন কতটা নাড়াচ্ছি জায়গাটাকে বা ঘোরাচ্ছি, তো কোথাও কিন্তু প্লে আসছে না এই জায়গাটার মধ্যে। অর্থাৎ বন্ধু এই যে ধরুন এখানে মার্ক দিয়ে দিলাম, এই দাগের থেকে বন্ধু মোটামুটি ধরুন 20, অর্থাৎ বন্ধু ফ্লাইহুইল আপনারা পেয়ে যাবেন 20, 10, 30 এরকম পেয়ে যাবেন। তো 0 থেকে 20 অবধি বা 25 অবধি কোনো প্রকার প্লে আসছে না। তো বন্ধু এই প্রবলেমটা যে কোনো ইঞ্জিনে যদি আসে, সেটা যত বড় ইঞ্জিন হোক বা ছোটো ইঞ্জিন হোক, 100% স্টার্টিং প্রবলেম আসবে। আপনি দেখবেন যে মোবিল ছাড়া স্টার্ট করতে পারবে না ইঞ্জিন এই জায়গাটার মধ্যে। তো বন্ধু এটা ক্লিয়ারেন্স আমাদের সঠিক করতে হবে। অর্থাৎ বন্ধু এটি লুজ হয়ে যায় দুইটি রিজনের জন্য। সেটা রিজন হচ্ছে বন্ধু 1 নম্বর পিস্টন পিন যদি লুজ হয়ে যায় বা আপনার কানেক্টিং বুশ যদি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে 1 নম্বর। এবং দ্বিতীয়ত বন্ধু যদি সিয়ার বেয়ারিং লুজ হয়ে যায়, তাহলে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয়। তো সব থেকে যেটা বন্ধু ফিল্ডে বেশি দেখা যায় সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রবলেম, যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে সিয়ার বেয়ারিং খারাপ হয়ে যায়। সে অন্য কারণের জন্য দেখা গেলো আপনার মোবিল সাপ্লাই সঠিক হচ্ছে না, বা মোবিল পুরনো হয়ে গেছে, বা মোবিল শর্ট রয়েছে, এই জন্য কিন্তু এই দ্বিতীয় নম্বর যে প্রবলেমটা রয়েছে সব থেকে বেশি পরিমাণ দেখা যায়। তো ফার্স্ট বন্ধু আমরা সাইড কভার খুলে নিয়েছি, এবার চেক করবো যে কতটা পরিমাণ ক্লিয়ারেন্স রয়েছে এই জায়গাটা। তো দেখতে পাচ্ছেন বন্ধু প্রচণ্ড পরিমাণে কিন্তু এই জায়গাটা প্লে আসছে। তো প্লে এই জন্যই আসছে বন্ধু, ক্র্যাঙ্কশ্যাফটে মোবিল শর্ট হওয়ার কারণে কিন্তু এর প্রচণ্ড পরিমাণে প্লে আসছে। তো নেক্সট বন্ধু আমরা এর সিয়ার বেয়ারিং ফার্স্ট খুলে নেব। খুলে নিয়ে দেখবো যে কী পরিমাণে এটা কেটেছে এবং ক্র্যাঙ্কের সাইজ কী রয়েছে। যেহেতু এর আগে এই ইঞ্জিনটা আমি কাজ করিনি বন্ধু, এগুলো ভালো করে আমাদের ফলো করতে হবে। তো আপনারাও বন্ধু যখন একটা ইঞ্জিন রেজিস্ট্রেশন করবেন, আপনারাও সম্পূর্ণ পার্ট খুলে ভালো করে চেক করবেন যে কোথাও উইক রয়েছে নাকি। তো বন্ধু দেখুন আপনাদের সামনে প্রপার সেটিংস কেউ তুলে ধরছে না। আইটিআই টেক সাপোর্ট বন্ধু আপনাদের উল্টোপাল্টা সেটিংস কোনো আপনাদের সামনে এক্সপেরিমেন্ট করেন, এবং যেটা আপনাদের সামনে তুলে ধরে বন্ধু সেটা অ্যাকচুয়ালি রিয়াল, এবং যা রয়েছে বন্ধু টেকনোলজি যে এক্সপ্লেন করে একটা ইঞ্জিনের, সেটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরে। তো দেখতে পাচ্ছেন বন্ধু এর যা
সিয়ার ব্যারিং রয়েছে কি অবস্থা, একদম পুরো কেটে গিয়েছে, অর্থাৎ একদম কালো হয়ে গিয়েছে এই জায়গাটার মধ্যে, অত মোবিল পাইনি। এবং বন্ধু এই জায়গাটায় দেখুন ক্র্যাঙ্ক শেফটের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো কেটে গিয়েছে এটা। অর্থাৎ বন্ধু এটা যে রিপেয়ার করব বা আপনারা যদি সিরিজ পেপার মেরে এটাকে প্লেন করেন সেরকম রিজন নেই বন্ধু এটার। অর্থাৎ এটাকে খুলতেই হবে এবং এটাকে পালিশ করতেই হবে। তো বন্ধু ফার্স্ট আমরা খুলে নেব, খুলে নিয়ে দেখব যে এটার সাইজ কী রয়েছে। যদি সাইজ বন্ধু থেকে থাকে তাহলে আমরা পালিশ করব বা কাটিং করব, যদি সাইজ না থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দেব। এবং নেক্সট বন্ধু আমরা পিস্টন বের করে নিয়ে এসে বাইরে, এবার পিস্টন দেখতে পাচ্ছেন বন্ধু প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানেও লুজ রয়েছে। তো বন্ধু লুজটি দেখুন, কানেক্টিং বুশের মধ্যে কিন্তু কোথাও লুজ নেই, অর্থাৎ এই যে কানেক্টিং পিন রয়েছে সেটা কিন্তু পিস্টনের সঙ্গে প্রচণ্ড পরিমাণ লুজ হয়ে রয়েছে। তো বন্ধু এটা রিজন হচ্ছে এর আগে যে মেকানিক সেটিং করিয়েছিল উনি কিন্তু যে কানেক্টিং বুশটা রয়েছে বন্ধু সেই বুশটাকে সঠিক অ্যাডজাস্ট করতে পারেনি, অর্থাৎ বন্ধু টাইট সেট করেছিল, যার জন্য কিন্তু এই লুজটা চলে আসছে পিস্টন পিনের মধ্যে এবং পিস্টন পিন প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে। তো নেক্সট বন্ধু আমি খুলে দেখাবো আপনাদের সামনে কী প্রবলেমটা আসছে। এবার বন্ধু চলে আসছে ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভার আমরা খুলে নিলাম। তো ব্যাক কভার খুলে নিয়ে দেখতে পাচ্ছেন মোবিলের কি অবস্থা, একদম কাদার মতন হয়ে গিয়েছে। তো যার জন্য কিন্তু মোবিল সাপ্লাই এখানে সঠিক পরিমাণ করতে পারেনি এবং মোবিল পাম্প যে রয়েছে বন্ধু এটা কিন্তু কোনো প্রকার প্লে করছে না, এটাও পারফেক্ট রয়েছে। তো নেক্সট বন্ধু আমরা ফলো করব ক্যাম্পশেফট। তো বন্ধু দেখুন ক্যাম্পশেফটের মধ্যে এই জায়গাটা যে কেটে গিয়েছে, অর্থাৎ বন্ধু মোবিল পাম্পের পিন যে রয়েছে, মোবিল পাম্পের পিন যে জায়গাটায় বসবে সঠিক সেই জায়গাটা কিন্তু কেটে গিয়েছে দুই সাইড। তো বন্ধু এটাকে আমরা খুলে নেব এবং এটাকে গ্যারেজ করাতে হবে এবং তা না হলে চেঞ্জ করতে হবে। তো বন্ধু সব থেকে ভালো হয় যদি আমরা এটাকে গ্যারেজ করিয়ে নিই। তো বন্ধু হবে কি চেঞ্জ করলেও একটা মোটামুটি ভালো খরচা চলে আসবে। তো ক্যাম্পশেফট যেহেতু পারফেক্ট রয়েছে তো সেক্ষেত্রে আমরা এটাকে গ্যারেজ করাবো, অর্থাৎ বন্ধু যে জায়গাটা কেটে গিয়েছে সেটাকে আমরা গ্যারেজ করিয়ে সমাধান করে নেব। নেক্সট বন্ধু এবার চলে আসে আমরা এলিমেন্ট বডির মধ্যে। তো এলিমেন্ট বডি ফাইনালি বন্ধু আমরা বের করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি দুইটি সিম রয়েছে এবং এর যা মোবিল রয়েছে সেটা দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে রয়েছে। তো বন্ধু এই জন্য আমি বারবার আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সবসময় ভালো ব্র্যান্ডের মোবিল ব্যবহার করুন যাতে করে এরকম প্রবলেমের ফেস আপনারা না হন। তো বন্ধু হয় কি এরকম প্রবলেম হলে কিন্তু ইঞ্জিন এক জায়গা না অনেকগুলো জায়গায় খারাপ হয়ে যায়। এবার নেক্সট বন্ধু আমরা এটার গভর্নর অ্যাসেম্বলির বা গভর্নর র্যাক সেট খুলে নিয়েছি এবং খুলে নিয়ে নেক্সট বন্ধু আমরা ফলো করবো যে গভর্নর রয়েছে, গভর্নর খুলে নেব, চেক করবো যে গভর্নর কী রয়েছে এটার। দেখতে পাচ্ছেন বন্ধু ফাইনালি আমি এটাকে খুলে নিয়েছি। তো এবার এটাকে বাইরে বের করে আমরা চেক করব। তো বন্ধু একটা ইঞ্জিনের কোথাও কোনো জায়গায় এড়ানো যাবে না, অর্থাৎ এক একটা করে স্পেয়ার পার্টস আমাদের চেক করতে হবে কোথাও উইক রয়েছে নাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধু এর আগে যে মেকানিক সেটিং করেছিলেন এই কিন্তু এই বোল্টের মধ্যে বাড়ি মেরে বোল্টটাকে শেষ করে দিয়েছেন, একদম ড্যামেজ করে দিয়েছেন। তো নেক্সট বন্ধু আমরা এবার গভর্নর বের করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নর কিন্তু অত্যন্ত পরিমাণে লুজ। তো বন্ধু এই অবস্থায় হবে কি যদি কোনো ইঞ্জিনে এত পরিমাণ লুজ রাখা যায় সেক্ষেত্রে দেখবেন যে স্টার্ট যখন আপনি ইঞ্জিন করবেন তখন আপ ডাউন করে স্টার্ট নেবে, অর্থাৎ বন্ধু একবারই কিন্তু স্পিড উঠবে না যদি এত পরিমাণ লুজ থাকে। তো ইনি এটাও বলেছিলেন আমাকে যে ইঞ্জিনটা স্টার্টের সময় আপ ডাউন চলে আসছিলো। তো বন্ধু এটাই প্রবলেম, এটা রিজন হচ্ছে এটাই যে প্রচণ্ড পরিমাণে গভর্নর কিন্তু লুজ রয়েছে, এত পরিমাণ লুজ রাখা যাবে না। তো এই জায়গায় আমাদের গভর্নরটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এবার চলে আসবো বন্ধু আমরা ক্যাম্পশেফটের দিকে। তো ক্যাম্পশেফটের ফার্স্ট যে স্ক্রু রয়েছে লকিং স্ক্রু এটাকে সম্পূর্ণ খুলে নেব এবং খুলে নিয়ে বন্ধু আমরা নেক্সট ক্যাম্পশেফট বাইরে বের করব। তো ফার্স্ট বন্ধু আমরা এই গিয়ারের মধ্য দিয়ে যে ফুটোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে কিন্তু আমাদের এটাকে বের করে নিতে হবে। তো ফাইনালি আমরা বের করে নিয়েছি বন্ধু। এবার নেক্সট আমরা চলে আসবো রাইট সাইডে বন্ধু যে কভারের সাইডে। এবার নেক্সট আমরা ব্যালেন্স সাইড খুলে নেব। তো ব্যালেন্স সাইড খুলে নিয়ে বন্ধু তারপরে চলে আসবো আমরা ফ্লাইহুইল সাইডে। তো বন্ধু দেখুন 875 থেকে শুরু করে এরপরে যে ইঞ্জিনগুলো রয়েছে 880, 885 বা 890 এরপরেই কিন্তু ইঞ্জিনগুলোর মধ্যে ব্যালেন্স ওয়েট রয়েছে। অর্থাৎ বন্ধু এই ব্যালেন্স ওয়েটগুলোকে বলা হয় ম্যানুয়াল ব্যালেন্স ওয়েট এবং আপনারা যেটা পান 870 মধ্যে তো সেগুলোকে বন্ধু বলা হয় অটোমেটিক ব্যালেন্স ওয়েট। তো বন্ধু যেটা আমরা খুলছি বর্তমান সেটাকে বলা হয় ম্যানুয়াল ব্যালেন্স ওয়েট। কেননা বন্ধু এই ইঞ্জিনে যদি আমরা ক্র্যাঙ্কশ্যাফট রেজিস্ট্রেশন করতে যাই তাহলে আমাদের এই ম্যানুয়াল যে ব্যালেন্স ওয়েট রয়েছে এগুলো খুলতেই হবে। এবং বন্ধু অটোমেটিক ব্যালেন্স ওয়েটের মধ্যে আপনাদের এইভাবে করে খুলতে হয় না, এটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ডাইরেক্ট সেটিং থাকে এবং হালকা পরিমাণ ওয়েট থাকে। তো বন্ধু এটাই হচ্ছে ডিফারেন্ট। তো বন্ধু দেখতে পাচ্ছেন এটা ব্যালেন্স ওয়েট আমি খুলে নিয়েছি। তো বন্ধু এবার চলে আসবে ব্যালেন্স ওয়েটের কাজ কি। অনেকেই কমেন্ট করেছেন বন্ধু যে ব্যালেন্স ওয়েটের কাজ হচ্ছে ইঞ্জিনের ভাইব্রেশন। বন্ধু ইঞ্জিনের ভাইব্রেশনকে কন্ট্রোল করার জন্য ইঞ্জিনে ব্যালেন্স ওয়েটের ব্যবহার করা হয়। অর্থাৎ বন্ধু যদি ব্যালেন্স ওয়েট খুলে একটা ইঞ্জিনকে স্টার্ট করা যায় সেই ইঞ্জিন ড্যান্স করা শুরু করবে, আপনারা প্রমাণ করে দেখবেন। অর্থাৎ বন্ধু ব্যালেন্স ওয়েটে শুধু একটা কাজ না, এর আরও একটা কাজ রয়েছে বন্ধু। এটার যে ক্র্যাঙ্কশ্যাফট যে রয়েছে ক্র্যাঙ্কশ্যাফটের ভারসাম্য বজায় রাখা 1 নম্বর এবং ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করা বা
এর যে ভাইব্রেশন আছে সেটাকে ভাইব্রেশন থেকে নিয়ন্ত্রণ করার জন্য। তো বন্ধু পারফেক্টলি এর কাজ হচ্ছে এটাই। তো এবার নেক্সট বন্ধু আমরা ফ্লাইহুইল খুলে নেব। তো খুলে নিয়ে দেখবো যে ক্র্যাঙ্কশ্যাফটের কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধু একটা ইঞ্জিন যখন এরকম পরিস্থিতি আপনারা পড়বেন তো আপনারা সম্পূর্ণ খুলবেন। একটা ইঞ্জিন আমি বারবার করে বলবো সম্পূর্ণ খুলে চেক করবেন, বা অন্য হাতের মিস্ত্রির ইঞ্জিন যদি আপনি হাত দিচ্ছেন তাহলে আপনারা দেখবেন এভাবে করে। তো বন্ধু হয় কি, এই পুরনো ইঞ্জিনগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা উইক রয়েছে। তো বন্ধু লাস্ট আপনারা দেখতে পাবেন ফিনিশিংয়ে আমি একটা ফিনিশিং দেবো আপনাদের, যে ইঞ্জিনটা কী কী চেঞ্জ করলে আমাদের নতুন সাউন্ড চলে আসবে। তো এই নিয়েও বন্ধু একটা আলোচনা করব এবং নেক্সট ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধু আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে প্রদান করেছি বা যেভাবে আমি প্রদান করে দেখি, আপনারা আদারওয়াইজ অন্য কোনো চ্যানেলে বন্ধু এভাবে করে আপনাদের এক্সপেরিমেন্ট সহকারে কিন্তু কেউ বলবে না। অর্থাৎ বন্ধু ITI টেক সাপোর্ট যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন বা আপনারা যদি শুধু ভিডিওগুলো দেখেন, তার থেকেও কিন্তু আপনারা 100% 1 থেকে 1.5 বছরের মধ্যে অভিজ্ঞ মেকানিকে পরিণত হবেন। অর্থাৎ বন্ধু ITI টেক সাপোর্ট আপনাদের সামনে যেগুলো ভিডিও তুলে ধরছে, কোনো বেকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে না, সবগুলোই টেকনোলজির ভিডিও। অর্থাৎ বন্ধু একদম যা কিছু প্রপার সেটিংস রয়েছে সেগুলোর ভিডিও। তো ফাইনালি বন্ধু আমরা ক্র্যাঙ্কশ্যাফট বাইরে বের করে নিয়েছি। এবার বন্ধু ক্র্যাঙ্কশ্যাফটের থেকে মেন বেয়ারিং আমরা খুলে নেব। তো এইবার বন্ধু নেক্সট আমরা করব কি, দেখতে পাচ্ছেন আমরা পিছনে যে স্ক্রু ছিল, যে ক্যামশ্যাফটের লকিং স্ক্রু, সেই লকিং স্ক্রু ফার্স্ট খুলে নিয়েছি। এবার হালকা বাড়ি মারলাম, দেখুন বেরিয়ে আসছে এটা। তো নেক্সট বন্ধু আমরা ক্র্যাঙ্কশ্যাফটের যে হাউজিং লকিংগুলো আছে সেই লকগুলোকে আমরা ফার্স্ট খুলে নেব। খুলে নিয়ে কিন্তু আমরা এর যা মেন বেয়ারিং আছে সেটাকে খুলে নেব। তো বন্ধু হাউজিং লকিং, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন এবং মাথায় রাখবেন এই পয়েন্টটা, বিশেষ করে বন্ধু যারা অভিজ্ঞ মেকানিক হতে চান, যে Z170F এর মধ্যে অনেক মডেলের মধ্যে নতুন যে মডেলগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যে এই হাউজিং লকিং নেই, যার জন্য বন্ধু ক্র্যাঙ্কশ্যাফট বারবার ভেঙে যায়। দেখবেন যে ড্যান্স শুরু করে বন্ধু, ইঞ্জিন যখন ভাইব্রেশন হয় ক্র্যাঙ্কশ্যাফট আগে বিচে করে। অর্থাৎ বন্ধু ফ্লাইহুইল সাইডে এগিয়ে যায়, তা না হলে পিছনের চেম্বার সাইডে চলে আসে, অর্থাৎ বন্ধু গভর্নর সাইডে। তো এটা ফলো করবেন, এই কারণে কিন্তু এই ইঞ্জিনগুলির প্রচণ্ড পরিমাণে ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছে। তো এটা ফলো করবেন। তো বন্ধু এই রকম প্রবলেম যদি আপনারা বারবার ফেস হন তাহলে কিন্তু হাউজিং চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ বন্ধু যে হাউজিংয়ের মধ্যে লকিং সিস্টেম রয়েছে সেটাকে ব্যবহার করবেন, কখনো আমাদের ক্র্যাঙ্কশ্যাফট ভাঙবে না। অর্থাৎ এটা Z170F এর ক্ষেত্রে বললাম বন্ধু আমি। অর্থাৎ আদারওয়াইজ যে ইঞ্জিনগুলো রয়েছে এগুলোর মধ্যে তো পেয়ে যাবেন। তো নিউ কনফিগারেশনে যে Z170Fগুলো বেরিয়েছে এটার মধ্যে কিন্তু এই প্রবলেমটা সবথেকে ফিল্ডের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তো বন্ধু নেক্সট আমি এর খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মেন বেয়ারিং এটার বের করে নিয়েছি, এই যে পারফেক্ট রয়েছে মেন বেয়ারিং। তো বন্ধু এর আগে যে মেকানিক কাজ করেছিল উনি কিন্তু এর মেন বেয়ারিং চেঞ্জ করে দিয়েছিল। তো এবার নেক্সট আমরা পিছনের যে গিয়ার রয়েছে সেটাকে বাইরে বের করব এবং পিছনের যে বেয়ারিংটা রয়েছে সেটাকেও বাইরে বের করব। তো এভাবে করে বন্ধু ধীরে ধীরে করে একটা শ্রেণীর মাধ্যমে আপনারা এটাকে আলতো বাড়ি মেরে বের করে নেবেন এবং বেশি বাড়ি মারবেন না বন্ধু। বেশি বাড়ি মারলে হয় কি, দেখা গেলো যে গিয়ারের দাঁত কোথাও ভেঙে গেল বা দেখা গেলো যে আপনার বেয়ারিংয়ের কলার ভেঙে গেল, তাহলে কিন্তু প্রবলেমের ফেসের মধ্যে আপনাদের পড়তে হবে। তো বন্ধু যখন বিশেষ করে ক্র্যাঙ্কশ্যাফটে কাজ করবেন তখন কিন্তু কোনো বড় ধাক্কা ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে দেবেন না। তো অনেক সময় হয় কি বন্ধু, ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ধাক্কা দিলে পরে ক্র্যাঙ্কশ্যাফট টাইল হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। তো দেখুন এভাবে করে ধীরে ধীরে এটাকে বের করে নিতে হবে। এবং ক্র্যাঙ্কশ্যাফটের যে জায়গাটা রয়েছে বন্ধু দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কেটে গিয়েছে এবং বন্ধু আমরা এটাকে পরিবর্তন করব। এর কারণ হচ্ছে বন্ধু এর ক্র্যাঙ্কশ্যাফটের সাইজ রয়েছে 75, অর্থাৎ 75 বন্ধু। 75-এর মধ্যে এবার যদি আমরা এটাকে পালিশ করিয়ে নিই তাহলে সঠিক পরিমাণ প্লেন করতে এটা 100 পেরিয়ে যাবে। অর্থাৎ বন্ধু এটাকে রাখা যাবে না, এজন্য আমরা এটাকে পরিবর্তন করব। তো বন্ধু হয় কি, দেখবেন যদি বেশি পরিমাণ কেটে যায় তখন আপনি যখন লেদ মেশিনে পাঠাবেন বা গ্যারেজে পাঠাবেন, উনি যখন সঠিক এটাকে কাটিং করবে, তো যেমন ধরুন এটা 75 চলে আসছে সাইজ, এবার যদি এটাকে আবার কাটিং করে নিই তাহলে বন্ধু ফিনিশিং কাটিং আসবে 125-এর মধ্যে। তো 125-এর মধ্যে বন্ধু যদি আমরা ইঞ্জিনের মধ্যে ইনস্টল করি তাহলে একটা ইঞ্জিনের বেশি পরিমাণ যদি কখনো লোড হয়ে যায় তো সেই ইঞ্জিন কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। অর্থাৎ বন্ধু যে পরিমাণ ব্লাস্টিং পয়েন্টে বাড়ি হবে বা বাম্পিং পয়েন্টে বাড়ি হবে সেটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট আবার সহ করতে পারবে না। অর্থাৎ বন্ধু যত কাটিং করবে অত কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটটা চিকন হয়ে আসবে। তো বন্ধু এত রিস্ক আমরা যাবো না, জন্য রেখে চেঞ্জ করে দেবো। এবার নেক্সট বন্ধু ভালভের থেকে আমরা ভালভের এই ক্যাপসেটগুলো খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো পারফেক্ট রয়েছে, ক্যাপগুলো কিন্তু খারাপ রয়েছে। এবার নেক্সট বন্ধু ভালভের কথা যেটা বলছিলাম যে বাইরের থেকে কি করে বোঝা যায়, তো আমি ফার্স্ট বন্ধু বলেছিলাম যে ভ্যালভ কিন্তু কেটে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন একদম শেষ অবস্থা, এটা ডেঞ্জারাস। এবং এর ভ্যালভগুলোর সঙ্গে বন্ধু আমরা এটার যে হেডের সম্পূর্ণ কাজ আমরা করিয়ে নেব। দেখতে পাচ্ছেন এক্সস্ট এবং ইনলেট দুইটাই প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছে এবং এটার বন্ধু আমরা নেক্সট সিট বসিয়ে নেব, তারপরে গাইড চেঞ্জ করব এবং ভ্যালভগুলোকে চেঞ্জ করে দেবো এবং ক্যাপসেট চেঞ্জ করবো। তো এটাই হচ্ছে বন্ধু
হেডের কাজ। এবার নেক্সট বন্ধু আমরা মোবিল পাম্প চেক করবো, মোবিল পাম্প কী রয়েছে। তো দেখুন বন্ধু, এখানে আমি একার দিয়ে চেপে ধরে রেখেছি, যেটা দিয়ে রকারের মধ্যে মোবিল পাঠাবে সেই লাইনকে আমি চেপে ধরে রেখেছি এবং এদিকে আমি মোবিল পাম্প কাটি ঘোরাচ্ছি এবং এই যে দেখুন ক্র্যাঙ্কশ্যাফটের জায়গায় যেটা ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে মোবিল পাবে সেটা দিয়ে মোবিল বেরিয়ে আসছে এবং আমি যেটা আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছি সেটাও কিন্তু হালকা হালকা মোবিল বেরিয়ে এসছে। অর্থাৎ বন্ধু যে এটার যা মোবিল পাম্প রয়েছে সেটা কিন্তু পারফেক্ট রয়েছে। এবার নেক্সট বন্ধু চলে আসবো পিস্টন পিনের মধ্যে। তো পিস্টন পিনে দেখুন এখানে যেটা আঙ্গুল দিয়ে আমি দেখালাম যে জায়গাটা, সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। অর্থাৎ কানেক্টিং বুশের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু পারফেক্ট রয়েছে এবং যে সাইডটি বসবে পিস্টনের মধ্যে সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কেটে গিয়েছে। অর্থাৎ বন্ধু পিস্টন পিন আমাদের চেঞ্জ করে দিতে হবে এবং এই যে দেখুন বাম্পিং ক্লিয়ারেন্সের জন্য প্রচণ্ড পরিমাণে দাগ কিন্তু পিস্টনের মাথায় চলে আসছে। তো এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা এর ইলিমেন্ট প্লাঞ্জার কী রয়েছে, প্লাঞ্জারগুলো চেক করে নেব। তো ফাইনালি বন্ধু ফার্স্ট আমরা খুলে নিয়েছি, এই ডেলিভারি বাল্ব খুলে নিলাম। এবার নেক্সট এটাকে খুলে নেব, খুলে নিয়ে বন্ধু আমরা এক এক করে পার্টগুলো চেক করব। তো বন্ধু একটা কথা কি, যখন একটা ইঞ্জিন আপনারা রেজিস্ট্রেশন করবেন তো যেভাবে আমি করলাম আপনারাও করবেন, তাতে করে বন্ধু আপনাদের কোথাও প্রবলেম হবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধু রোলার ক্যাচার যে রয়েছে, এটা রোলার ক্যাচার কিন্তু পারফেক্ট রয়েছে দেখতে পাচ্ছি এবং এলিমেন্ট হালকা হালকা কাটা দেখা যাচ্ছে। তো বন্ধু আমরা নেক্সট এটাকে চেক করব। তো এভাবে করে চেক করলে কিন্তু বন্ধু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধু এই স্পেয়ার পার্টসগুলো যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইঞ্জিনটার সাউন্ড থেকে শুরু করে বন্ধু এই যা পারফরমেন্স সব কিছু নতুনের মতন পাওয়া যাবে। তো বন্ধু এটাই হচ্ছে, একটা পুরনো ইঞ্জিনকে নতুন করতে গেলে সব কিছু চেঞ্জ করতে হয় না, জাস্ট দেখবেন যে কোনটা সব থেকে বেশি পরিমাণ কেটে গিয়েছে বা খারাপ হয়েছে। শুধু যে বন্ধু স্পেয়ার পার্টস চেঞ্জ করবেন তা না, যে আমাদের কতগুলো পয়েন্টে ফলো করতে হয়। শুধু স্পেয়ার পার্টস চেঞ্জ করলে যে একটা নতুন ইঞ্জিন হবে তা না, যে কী এমনটা রয়েছে বন্ধু একটা ইঞ্জিনের মধ্যে যা আপনারা এভরিথিং চেঞ্জ করে দিচ্ছেন। আমি ফিল্ডের মধ্যে অনেক মেকানিক দেখেছি বন্ধু যে এভরিথিং স্পেয়ার পার্টস চেঞ্জ করে দেয়। তো দেখুন বন্ধু আমি এলিমেন্ট প্লাঞ্জার যে বাইরে বের করে নিয়ে এসে এবং চেক করছি, এখানে দেখুন এলিমেন্ট প্লাঞ্জার দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস লিকেজ করছে। অর্থাৎ বন্ধু যদি আমি এটাকে ইনস্টল করতাম তাহলে দেখতেন যে মোটামুটি 20-25 ঘন্টা বা 30 ঘন্টা চলার পরে কিন্তু ইঞ্জিনে 100% স্টার্টিং প্রবলেম চলে আসতো এবং ইঞ্জিনে আপ ডাউন চলে আসতো। তো বন্ধু এই জন্য পার্টগুলো আমাদের চেক করে নিতে হবে। নেক্সট বন্ধু ডেলিভারি ভ্যালভ চেক করবো কী রয়েছে। এভাবে এইদিকে লেফট সাইডে বা নিচের দিকে আমরা রেখে দেবো, আঙ্গুল দিয়ে প্রেশার করব, যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কোনো প্রকার প্রেশার কিন্তু নিচ্ছে না। অর্থাৎ বন্ধু এটাকেও আমরা চেঞ্জ করে দেবো। এবার চলে আসবো বন্ধু নজেল প্লাঞ্জারের মধ্যে, নজেল প্লাঞ্জার কী রয়েছে। তো নজেল প্লাঞ্জার যেটা বোঝা যাচ্ছে বন্ধু এটা পারফেক্টই রয়েছে, যেহেতু সাউন্ড দিচ্ছিল নজেল প্লাঞ্জারটি, কিন্তু তারপরেও বন্ধু আমরা এটাকে চেঞ্জ করে দেবো। কেন এটা বন্ধু একটা লোহার হিট সহ্য করার মতো একটা ক্ষমতা থাকে বা সময় থাকে, তো সেটা যদি অতিক্রম হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু প্রবলেম কিন্তু বন্ধু চলে আসবে। তো এটাকে বের করে আমরা দেখে নেব যে পারফেক্ট রয়েছে। আমি বের করে দেখালাম আপনাদের সামনে পিনটা, তো প্রচণ্ড টাইট হয়ে রয়েছে, এই জন্য এটাকে হালকা বাড়ি মেরে বের করে নিয়েছি এবং এটাও বন্ধু RS গোল্ডের দেওয়া রয়েছে। এবং ইনি যে ফুয়েল সিস্টেম ইনস্টল করেছিলেন বন্ধু এর আগে, উনি কিন্তু সব কিছু RS গোল্ডের দিয়েছিলেন। তো এখন কিন্তু আমি এটাকে চেঞ্জ করে বন্ধু 117 ব্যবহার করব। তো ফাইনালি বন্ধু আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নিয়েছি এবং একটা একটা করে পার্টে চেক করবো এখন কি রয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ খুলে রেখে দিয়েছি এবং অর্ধেক পার্টস এদিকের এই ইঞ্জিনের পাশে রেখেছি এবং অর্ধেক একটু সাইডে নিয়ে গেছিলাম, যেহেতু রৌদ্র চলে এসছে অনেকটা পরিমাণে। তো ফার্স্ট বন্ধু এটার প্রবলেম হচ্ছে এই ক্র্যাঙ্কশ্যাফট আমরা চেঞ্জ করব। এবং নেক্সট বন্ধু দেখতে পাচ্ছেন ক্যামশ্যাফট। তো ক্যামশ্যাফটের মধ্যে বন্ধু এই জায়গাটা আমাদের কাজ করে নিতে হবে। অর্থাৎ বন্ধু মোবিল পাম্পের যে জায়গাটা রয়েছে এটা কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঘাট হয়ে রয়েছে, এই ঘাটটাকে আমাদের সঠিক করতে হবে। এবং নেক্সট বন্ধু হেডের সম্পূর্ণ কাজ করব, ভাল্ব থেকে শুরু করে ভাল্বের গাইড সিট এভরিথিং আমরা এটা চেঞ্জ করব। কেননা বন্ধু এটা অনেক কিছু প্রবলেম রয়েছে, ভাল্বের যে গাইডগুলো রয়েছে সেগুলো রয়েছিল। এবার নেক্সট বন্ধু পিস্টনিং চেঞ্জ করব, এবার হেড গ্যাসকেটের দিকে চেঞ্জ করব এবং নেক্সট বন্ধু পিস্টন পিন আমরা চেঞ্জ করে দেবো। এখানে যে পিস্টন পিন যেটা বললাম এই প্রবলেমটা চলে আসছে। এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা এই ফুয়েল সিস্টেমের মধ্যে, অর্থাৎ বন্ধু এলিমেন্ট, নজেল এবং ডেলিভারি ভাল্ব এই তিনটে আমরা চেঞ্জ করে দেবো। তো বন্ধু একটা ইঞ্জিনে জাস্ট এতটুকুই চেঞ্জ করা রয়েছে, তারপরে ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে পারবেন। এবং এই ইঞ্জিনের যে সেটিংয়ের ভিডিও রয়েছে বন্ধু এগুলো আমি পার্ট করে আপনাদের সামনে তুলে ধরবো, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এবং পার্ট 4 এইভাবে করে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।